একদম খাতা কলম নিয়ে বসেছি, অনেক হিসাব নিকাশ করলাম, বাট আলটিমেটলি আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। তার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, হ্যাশট্যাগ আইএমএস সাকিব খান ফ্যান, এটা কর্নারে ফিট করা থাকবে। পুরো ভিডিওটা আমরা এটার উপর আমল করে রেকর্ড করে ট্রাই করবো। সাকিব খানের লাস্ট যদি কিছু ফিল্ম দিকে আপনি তাকান, একমাত্র দরদটাকে যদি আমরা বাদ দিই, যদিও দরদটাকে আমরা এটা কাইন্ড অফ পুরো অ্যাকশন না বললেও এটাতে অ্যাকশনের পরিমাণ অনেক বেশি ছিল। সো আপনার কাছে যে ফিল্মগুলো হাতে আছে, বরবাদ, তুফান, তাণ্ডব, এই ফিল্মগুলো যখন আমরা মেকিং দেখেছি, এই ফিল্মগুলো যে পরিমাণ স্কেলিং আমরা দেখেছি, ফিল্মের টিজার ট্রেলার থেকে সবকিছু শুরু করে আমরা এই যে অ্যাকশন জনরা যে কাজগুলো দেখেছি, এই কাজগুলো দেখার পরে সাকিব খানের প্রতি যে এক্সপেকটেশনটা ছিল সেটা কয়েক গুণ মাল্টিপ্লাই হয়ে গেছে। এই তিনটা কাজ দেখার পরে আপনি যদি এই ফিল্মটার টিজারটা দেখতে বসেন, প্রিন্সের টিজার, আপনি আসলে হতাশ হবেন। দেখেন, ফার্স্ট অফ অল এখানে আমি সাকিব খান হিসাবে মেগাস্টার, তার অ্যাক্টিং নিয়ে প্রশ্ন করার সামর্থ্য, যোগ্যতা এই মুহূর্তে কারণে তিনি তার অ্যাক্টিং স্কিলতে অলরেডি ইন্ডাস্ট্রি যে পিক লেভেলের জায়গাটা তিনি আগেও ছিলেন, সেটাতে আরো একটু জায়গা পাকাপোক্ত করেছেন আর কি। এখন আসি আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা আমি যদি বলি, আমি আগে ফিল্মের যে এই টিজারটা রিলিজ পেয়েছে, যেটাকে তারা মিষ্টি মুখ নাম দিয়েছে, এই কিছু পার্ট যদি আমি খেয়াল করি আপনাদেরকে, দেখেন ফার্স্ট অফ অল এত মানে জিএফএক্স বা ভিএফএক্স এর যে কাজগুলো আছে সেই কাজগুলোর প্রতি একটু মনোযোগ দেওয়া হয় নাই। কাইন্ড অফ আপনারা যদি খেয়াল করেন, একদম লাস্ট মোমেন্টে আমার মনে হচ্ছে তারা এইটা আপলোড করার ট্রাই করেছে। প্রথমে আসি কিছু একটা দেখছে কালারের দিক থেকে। দেখেন, এই যে এই ফ্রেমটা বর্তমানে যেটা আমি যে ফ্রেমের সামনে আছে, এই ফ্রেমের যদি কালারটা দেখে আপনি খেয়াল করেন, এখানে কিন্তু কোনোভাবে কোনো ফ্রেমটাকে ভাগ করার কোনো মানে আগ্রহ প্রকাশটা পর্যন্ত করে না। এখানে কালারের কোনো ঠিক মতো কাজ কাজ নেই বললেই চলে। এবার আসি মেন সমস্যাগুলোর কাছে, যে মেন সমস্যাটা এখন আলাপ দিব, একদম যে এফএক্স এর কাছে চলে আসি। এই যে এই একটা সিন আপনি দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের মূল অ্যান্টাগনিস্ট যিনি আছেন তাকে কয়লার উপরে পায়ে হেঁটে আসা লাগছে। লাইক ভেরি গুড থিম, আপনি অনেক বড় একটা কল্পনা করেছেন, বাট এইটা কি? আপনি যদি ভালো মতো খেয়াল করে দেখেন, একদম সব দিকের যে কয়লা কম ইট বেশি লাগছে, এবং তিনি যে হাওয়ায় ভেসে আসার জন্য থেকে সেটাই স্পষ্ট। এমনকি তার হাতের যে বন্দুকটা আছে, MP5 দেখানো ট্রাই করা হচ্ছে, MP5 এই গানটাও প্লাস্টিকের, সেটাও রিফ্লেক্ট করতেছে, লাইক এটার কোনো রিয়ালিস্টিক কালার গ্রেডিং নাই এইখানে। আরেকটা সিনের কথা যদি আপনি দেখেন সাকিব খান যেখানে একটা এই যে তিনি এন্ট্রি নিচ্ছেন কোন একটা পোর্টের ভিতর থেকে, দেখেন ব্যাকগ্রাউন্ডের অবস্থাটা দেখে, লাইক এই যে ডান হাতে এবং বাম দিকে যে দুইজন AK-47 দাঁড়িয়ে আছে, AK-47 যে সাদা অংশ সেটা পর্যন্ত দেখা যাচ্ছে, মানে গ্রিন স্ক্রিন কাট দেওয়ার ক্ষেত্রে এখানে গাফলতি করা হয়েছে। তারপরে ব্যাকগ্রাউন্ড যে সিনারিওটা, এটা যে AI জেনারেটেড, এইটা বোঝা যায়। এই যে পিছনে যে হোয়াইটিশ একটা ব্যাপারটা, মানে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায় একটা জিনিস বোঝা যায়। এইটা না আরো একটা জায়গায় আছে, দেখেন সাকিব খান যেখানে সিগারেট জ্বালাচ্ছেন, তার চুলে থেকে খেয়াল করে আপনি বুঝতে পারবেন যে সেখানেও ব্রাশ করা হয় না ঠিক মতো, মানে আসলে ব্রাশ করাই হয়েছে, জাস্ট একটা ইফেক্টের উপর ব্রাশ করে পুরো জিনিসটা ছেড়ে দেওয়া হয়েছে। সো এই যখন আপনি এত বড় স্কেলে একজন মেগাস্টার এখানে কাজ করতে চলেছেন, আপনাকে বুঝতে হবে, আপনাকে এই আমরা যে জিনিসটা দেখতে চাই, একটা হিরো যে ডিমান্ডটা আছে, অলরেডি তিনি যেগুলো কাজ করে ফেলেছেন, তিনি যদি আবার এরকম কাজ আমাদের সামনে নিয়ে আসেন আমাদের ইন্ডাস্ট্রিতে, এই জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগে। ব্লাডের কয়েকটা সিকোয়েন্স যেখানে যে ব্লাড গুলোকে দেখে ফেক মনে হচ্ছে, মানে আমি জানি না প্রোডাকশন হাউস আসলে এত টাকা যে তারা বাজেট পেয়েছে, এই বাজেটটা তারা কোথায় ইনভেস্ট করে ট্রাই করলো, মানে যেখানে আপনি একটা মেগাস্টার এখানে কাজ করবে, তার যে সিনারিও গুলো আপনাকে সামনে আসতে হবে, সেখানে সবচেয়ে বেশি পুশ করতে হবে আপনাকে। আরেকটা বিষয় যে জিনিসটা আমি অনেক বেশি হতাশ হয়েছি সাকিব খানের এই লুকটা নিয়ে, সেম ব্লু কালারের ড্রেস, সেম হাতে গ্লাস নিয়ে আছেন, আমরা এই সেম জিনিসটাই তুফানে দেখেছিলাম। আমি এই জিনিসটা রিপিটে দেখতে চাই না, আমি একটা লোকের এই সেম লুকস বারবার রিপিটে দেখতে চাই না, আমি তাকে ভিন্ন ভিন্ন জন্মায়, ভিন্ন ভিন্ন সিনেমায়, ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে দেখতে চাই। আপনি যদি আগের কোনো একটা ক্যারেক্টারকে আমার সামনে আবার নিয়ে এসে নতুন করে একটা স্টোরি বিল্ড আপ করে ট্রাই করেন, আপনার নতুন স্টোরিটার যেরকম কোনো মূল্য থাকছে না, প্রিভিয়াস যে স্টোরিটা অলরেডি আপনি মানুষের মনে জয় করে ফেলেছেন, সেই স্টোরিও খুব একটা সেন্স মেক করবেন। সাকিব খানের প্রতি আমি কিছুটা হতাশ হয়েছি যে কারণে, সেটা হচ্ছে দেখেন, আপনি অলরেডি বেশ কয়েকটা অ্যাকশন ফিল্ম করে নিয়েছেন, আমরা এক্সপেক্ট করে আপনি নতুন জনক করে একটা ফিল্মে কাজ করবেন, এইটা আমাদের এই মুহূর্তে চাপ। দেখেন অ্যাকশন ফিল্ম খুব ভিড় চলতেছে, দেখেন অলরেডি রাক্ষসের অ্যাকশন লাইন আপে আছে, শিয়ামের মধ্যে পরপর দুটো অ্যাকশন ফিল্ম করে ফেললো, আরফিন শুভ প্রবলেম সামনে করে একটা অ্যাকশন ফিল্ম আসতে চলেছে। সাকিব খানের কিন্তু পরবর্তী লাইন আপে আরো তুফান 2 এর মতো অ্যাকশন ফিল্ম স্টিল পেন্ডিং, এখানে তাণ্ডবের মতো ফিল্ম পেন্ডিং, মানে সামনে আরো অ্যাকশন ফিল্ম আছে। আমাদেরকে নতুন কিছু যদি আপনি না দেখাইতে পারেন, যে হেটার যে বেসটা আছে, যারা এখনো সাকিব খানের সমালোচনা করে, তারা একটা শক্ত একটা পয়েন্ট পাবে। এই সকল বিষয়গুলো নিয়ে মোটামুটি আমি এই টিজারটা দেখে অনেক বেশি হতাশ হয়েছিলাম, এবং এই টিজারটা জাস্ট সাম কাটস, কিছু র্যান্ডম ক্লিপস কাট করে দেওয়া হয়েছে, জাস্ট মূল অ্যান্টাগনিস্টকে, প্রোটাগনিস্টকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, মেন কিছু ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানোর ট্রাই করা হয়েছে, এবং এটাতে যে অ্যাকশন হবে সেই অ্যাকশনটা বোঝানোর জন্য বেশ কিছু ভাইলেন্ট সিকোয়েন্স, বেশ কিছু ব্লাস্ট সিকোয়েন্স সামনে নিয়ে আসা হয়েছে। আর
মোটামুটি এই টিজার থেকে ফিল্মের খুব বেশি আলাপ দেওয়ার পসিবিলিটি নাই, তবে আমি এক্সপেক্ট করেছিলাম যেটা অনেকটা বেশি বেটার করা যেত। আমার যেটা মনে হচ্ছে এটা হয়তো লাস্ট মোমেন্ট কোনো একটা এডিটের মাধ্যমে এই জিনিসটা করা হয়েছে। এখন টিজারটা যদি 1 মাস আগে রিলিজ দিত, আমরা 1 মাস আগে যদি ভিএফএক্স এর কাজগুলো এমন দেখতাম, যে ভিএফএক্স এর কাজ হতে সেগুলো যদি এরকম দেখতাম, আমরা যদি তখন সমালোচনা করতাম, দেয়ার ওয়াজ আ পসিবিলিটি 1 মাসের মধ্যে এডিটর টিম কাজ করে সেটাকে বিল্ড আপ করে নতুন করে এসে আমাদের সামনে হয়তো স্ক্রিনে নিয়ে আসার একটা সুযোগ থাকতো। কিন্তু আর মাত্র 1 সপ্তাহ থেকে 8 দিনের মতো সময় আছে ঈদের মোটামুটি। তো এইটুকু কম সময়ের মধ্যে আসলে কিভাবে এত বড় বাজেটের একটা ফিল্মকে স্কেল আপ করে আমাদের সামনে পেশ করা হবে, না এটা একটা সুন্দর জায়গা থেকে থাকে। তবে যদিও মেগাস্টারের একটা ফিল্ম বাড়তি আশা অবশ্যই আছে, প্রিন্স একটা ভালো ফিল্ম হোক এটাই আমরা চাই। ট্রেলার দেখার অপেক্ষায় আছি, ট্রেলারে আশা করি অনেক ভালো কিছু আমরা দেখতে পাবো। ট্রেলারটা যারা কোনোভাবে হতাশটা করে এই আশায় আমি রাখতেছি। যারা ইউটিউব থেকে দেখেন সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা যাচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন স্টে টিউন, টাটা।